আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুপাস কুকিং ওয়ার্ল্ড। আমি আপনাদের জন্য সকাল বিকেলের একটা নাস্তা নিয়ে রেসিপি নিয়ে হাজির হলাম। এটা ছোট বড় সবাই পছন্দ করবে। নাস্তাটা বাচ্চাদের টিফিনেও দেওয়া যাবে। রেসিপিটি শুরু করা যাক। চুলায় একটা প্যানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ রেগুলার রান্নার তেল, 1 চা চামচ আস্ত জিরা, 1 চা চামচ কালো সরষা, 2 চা চামচ সাদা তেল দিয়ে এটা নেড়ে চেড়ে 1 মিনিট ভেজে নিয়েছি। নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স, স্বাদ মতো কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি 3 কাপ পানি, 2 চা চামচ চিনি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিব। পানিটা যখন সামান্য সামান্য বলক আসবে তখন দিয়ে দিচ্ছি এখানে 1.5 কাপ সুজি। সুজিটা আমি দিব আর নাড়তে থাকবো। কিভাবে দিচ্ছি দেখে বুঝতে পারছেন। চুলাটা লোতে আছে। সুজিটা যখন প্যান থেকে উঠে আসবে তখন বুঝতে হবে এটা হয়ে গেছে। এখন নামিয়ে নিব। এখানে 3টা আলু আমি সিদ্ধ করে নিয়েছি। আলুগুলো আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি। হাতে একটু তেল লাগিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি। আর কোনো উপকরণ আমি অ্যাড করব না। এখন অল্প অল্প করে সুজির ডো নিয়ে আমি পছন্দ মতো বানিয়ে নেব, রোলের মতো করে। আপনারা চাইলে গোল গোল বানাইতে পারেন, যে কোনো শেপ দিতে পারেন, ডোনাতের মতো বানাইতে পারেন। রোলের মতো করে বানিয়ে নিয়েছি। নাস্তাটা দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক সুস্বাদু মজাদার। আপনারা অবশ্য ট্রাই করে দেখবেন, আপনাদেরও ভালো লাগবে। হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণে এই নাস্তাটা রেডি হয়ে যায়। 2 মিনিটে আপনারা এই নাস্তাটা বানিয়ে নিতে পারবেন। চুলায় একটা প্যানে আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। তেলের মধ্যে এখন এগুলা একটা একটা করে দিয়ে দিচ্ছি। সংরক্ষণ করে 2-3 দিন রেখে খেতে পারবেন। চুলা মিডিয়াম টু লো হিটে আছে। এই নাস্তাগুলো তেলে দিয়ে সাথে সাথে নাড়া যাবে না, 2-3 মিনিট পর নাড়তে হবে। এই নাস্তাটা হাতে একটু সময় নিয়ে ভেজে উঠিয়ে নিতে হবে। নাস্তাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখে বুঝতে পারছেন। এভাবে আমি সবগুলো নাস্তা ভেজে উঠিয়ে নিয়েছি। একটা নাস্তা আমি ভেঙে দেখাচ্ছি ভিতর থেকে কতটা পারফেক্ট ভাবে হয়েছে। কষ্ট করে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।